আমরা বাঙালিরা চালের পোলাও তো অনেক খেয়েছি, তো চলুন এইবার একটু অন্যরকমভাবে চিড়ের পোলাও খেয়ে আসি। আসলে এই চিড়ের পোলাওটা সাউথে খুব বেশি প্রচলিত, যাকে বলা হয় পোহা। তো আমি যেহেতু বাঙালি, আমরা তো সবসময় চালের পোলাও খাই, তো আজকে আমি ভাবলাম একবার সাউথের মতো চিড়ের পোলাও বানিয়ে দেখি। তো এখানে আমি চিড়ের পোলাও বানানোর জন্য কয়েকটা সবজি কেটে নিয়েছি, দেখে নিন। আলু, টমেটো, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং একটু কারি পাতা। যদি নিরামিষে বানাতে চান তাহলে পেঁয়াজটা অ্যাভয়েড করলেই হয়ে যাবে। তো এরপর আমি এখানে কিছুটা পরিমাণ চিড়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো এইবার আমি এই জলগুলো ঝাড়ানোর জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি। তো এবার দেখুন চিড়েগুলো কেমন শুকনো হয়ে গেছে। এরপরের পালা হলো কিছু কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেওয়া। যেমন আমি এখানে কড়াইটা গরম করে নিয়ে ভেজে নিচ্ছি প্রথমে চীনাবাদাম। তো দেখুন এর ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন। তো এবার আমি চীনাবাদামগুলো কড়াইতে দিয়ে দিলাম। তো এরপর আমি আস্তে আস্তে করে 2-3 মিনিট একটু নাড়িয়ে নাড়িয়ে চীনাবাদামটা ভেজে নেব। তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে স্টেপগুলো পরপর ফলো করতে থাকবেন, তবে কিন্তু চিড়ের পোলাওটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এখানে কাজু এবং কিশমিশগুলো পরপর হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এইরকমভাবে চিড়ের পোলাও সকাল এবং সন্ধেবেলায় পরিবারে মিলে বসে খেতে পারেন, খুবই ভালো লাগবে। একবার ট্রাই করে দেখতেই পারেন। চলুন বেশি বকবক না করে পরবর্তী স্টেপগুলো পরপর দেখিয়ে দিই। দেখুন এবার কাজু বাদাম এবং কিশমিশগুলো খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। তো আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এইবার হলো আসল পালা, সবজিগুলো ভাজার। এই সবজিগুলো ভাজতে একটু সময় যাবে, নাহলে কিন্তু পুরো পদ্ধতিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি ফোড়নে কিছুটা পরিমাণ জিরে এবং একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো জিরে এবং শুকনো লঙ্কাটার খুব সুন্দর একটা গন্ধ ছাড়লে আমি এরপর এখানে আস্তে আস্তে করে বাকি সবজিগুলো ধীরে ধীরে ভেজে নেব। প্রথমে আমি বিনসটা দিয়ে দিলাম এবং এটাকে আমি 2-3 মিনিট ভালোভাবে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। এবং এটা সুন্দরভাবে ভাজা হয়ে আসলে এরপর আমি এখানে ধীরে ধীরে বাকি সবজিগুলো দেব। তো এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম তারপর এটাকেও 2-3 মিনিট নেড়ে নেড়ে একটু ভাজবো। ক্যাপসিকামটা ভাজা হয়ে আসলে তারপর আমি এখানে বাকি সবজিগুলো এইভাবেই দিয়ে ভেজে নেব। তো আপনারাও কিন্তু অবশ্যই এইভাবেই ভেজে নেবেন। তো এরপর আমি আলু দিয়ে দিচ্ছি, আলুটাকেও খুব সুন্দরভাবে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর। সেমভাবে প্রত্যেকটা সবজি আমি একবার দিয়ে 2-3 মিনিট করে একটু ভেজে নিচ্ছি। তো অবশেষে আমি এখানে পেঁয়াজটা দিলাম। তো আগেই বলেছি আপনারা যদি নিরামিষভাবে খেতে চান তাহলে পেঁয়াজটা অ্যাভয়েড করবেন, তাহলেই এটা নিরামিষ হয়ে যাবে। তো সব সবজিগুলো আমি কিন্তু পরপর দিয়ে দিলাম। তো এইবার আমি এখানে শেষে কারি পাতাটা দিয়ে দিচ্ছি এবং তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম এবং ভালোভাবে লবণ হলুদটাকে সবজির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি।
আরেকটু নেড়ে আমি কড়াই থেকে নামিয়ে নেব। তো চলুন, এগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, আমার গ্যাসটাও আমি অফ করে দিয়েছিলাম। তো এইবার আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগে।